নমস্কার বন্ধুরা, আমি চৈতালি আবার এসে গেছি আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি তো দেখাবই, কিন্তু তোমাদের সাথে এবং আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করার আছে। আমার ছেলে, একটি মাত্রই ছেলে, ওর আজকে 17-18 দিন হয়ে গেল। ওর ব্রেন টিউমার হয়েছে। আমরা ফরটিজে নিয়ে গেছিলাম, 7 দিনের মধ্যেই ধরা পড়েছে। চোখ দেখাতে গিয়ে ধরা পড়লো যে ওর মাথায় ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বললেন যে তাড়াতাড়ি ওকে বাইরে নিয়ে যান। আমরা কোনো দিশা না পেয়ে আমরা ফরটিজে নিয়ে গেলাম। আমাদের পাশেও দুইজনের এরকম হয়েছিল। ওদের কাছে শুনে ওই ডাক্তারের কাছে আমরা নিয়ে গেলাম ফরটিজে, ব্যাঙ্গালোরে। তাড়াতাড়ি করে ও আমার ভাষা নাই কথা বলা। আমার বাচ্চাকে আমি তো যেতে পারলাম না, সবাই মিলে গেলে অনেক টাকা পয়সার দরকার। আমার দাদা আর দিদি নিয়ে গেল। আজকে 17-18 দিন হয়ে গেছে, ওর অপারেশন হয়ে গেছে, ও বাড়িতেও চলে এসছে। ছেলেটা খুব অসুস্থ। কিভাবে আমি রান্না দেখাবো, ভিডিও করব? যাই হোক, আমার তো এটা করতে হবে। আমি ভাষা পাচ্ছি না কথা বলতে। ওই আমার সম্বল, একমাত্র আমার স্বামীও নেই, ওর উপরেই আমার সংসার। ওকে থেকে অনেক নিয়ম দিয়েছে, ওকে নরম ভাত খেতে হবে, তাজা মাছের ঝোল, ফলের রস, আরও অনেক অনেক কিছু। এই যে আমি আজকে হালকা পাতলার জন্য রান্না করব। ওকে এই যে ঝাল মশলা তো দেওয়া যাবে না, মাগুর মাছ এনেছি, আর লাল লবণটা খেতে বলেছে। আমি হালকা করে ওর জন্য এই যে আলু, পেঁপে আর গাজর দিয়ে ওর জন্য রান্নাটা করব, দেখাচ্ছি তোমাদেরকেও। অল্প তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। একটু তেল মশলা খাওয়া বারণ। বন্ধুরা দেখো, আজকে 16-17 দিন হয়েছে, ও বলে মা আমি কাজে যাব। তোমরাই বলো, ও কি কাজে যেতে পারবে? এত বড় একটা অপারেশন হয়েছে ওর। তোমরা একটু ওকে বুঝিয়ে বলো, বলে কি করে চলবে তাহলে সংসার। তোমরা সবাই একটু ওকে কমেন্ট করে বলে দিও। 3 মাস পর আবার যেতে বলছে ডক্টর, চেক আপ করতে। ওর এই অপারেশনটা নাক দিয়ে হয়েছে। এই সামান্য পেঁয়াজ বাটা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে সবার কাছে পৌঁছে যায়। সংসারের কামানোওয়ালাই অসুস্থ হয়ে পড়লো। অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। মাছগুলো এখন আমি ছেড়ে দিব। আমি ছেলের জন্য এটা করি, আমিও নিজে ওই ঝোল খেয়ে নিই। ও খাবে এইরকম, আমি আবার ঝাল মশলা তেল স্বাদ করে খাবো।
একটু ঢেকে দেব। ঢাকনাটা এখন খুলে দিই। আমার পাতলা মাছের ঝোল হয়ে গেছে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। সবাই একটু আমারটা শেয়ার করে দিও বেশি বেশি করে। নমস্কার।